এই মুহূর্তের খবর, রাজ্যে ফের আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটাও জানা যাচ্ছে তৃণমূলের 21শে জুলাই এর আগেই এই রাজ্যে সভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীপক ঘোষ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন। অর্থাৎ আলিপুরদুয়ারে সভার পর আবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। দীপক, কবে আসছেন, কোথায় সভা? সম্ভাবনা যেটা তৈরি হয়েছে, আগামী 18ই জুলাই অর্থাৎ শুক্রবার তিনি রাজ্যে আসবেন এবং এখান থেকেই তার বিহার যাওয়ার কথা নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার জন্য। ইতিমধ্যে রাজ্য নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছিলেন দিল্লি থেকে, পিএমও থেকে। সেখানে যেটা জানানো হয়েছে যে বিমানবন্দরের আশেপাশে একটা সভা তিনি করতে চান, সড়ক পথে গিয়ে তিনি সভাটা করে আবার তিনি সেখান থেকে বিহার চলে যাবেন। সেই অনুযায়ী রাজ্য নেতৃত্বের সিদ্ধান্ত হয়েছে যে তার জনসভা করা হবে আগামী 18 তারিখ দমদমে। দুটো মাঠ পছন্দ হয়েছে তাদের, যে কোনো একটা মাঠ চূড়ান্ত করা হবে দমদমে, সেদিন সভা করা হবে। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের কর্মসূচি রয়েছে, জনসভা রয়েছে 21শে জুলাই, প্রতি বছর যেমন হয়। 21শে জুলাইয়ের ঠিক দুদিন আগে 18 জুলাই রাজ্যে তিনি আসছেন। রাজ্যে নবনির্বাচিত রাজ্য সভাপতিকে পাশে নিয়ে রাজনৈতিক সভা তিনি এখানে করবেন। পাশাপাশি আরো একটা খবর যেটা আসছে যে প্রধানমন্ত্রীর বেশ কয়েকবার কলকাতায় আসার সম্ভাবনা তৈরি হয়েছিল, যে দমদম বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রো রেলের কাজ প্রায় সম্পূর্ণ হয়ে এসছে, সেটা উদ্বোধন করার কথা ছিল তার, কিন্তু দফায় দফায় পিছিয়ে গেছে। এবারে সেই নোয়াপাড়া থেকে বিমানবন্দর মেট্রো রেলের উদ্বোধন তিনি করবেন কিনা সেই প্রশ্ন তৈরি হয়েছে। কারণ মেট্রো রেল কর্তৃপক্ষ তৎপরতা শুরু করেছে ব্যাপারে, যে তাকে দিয়ে উদ্বোধন করানো যায় কিনা। তো সব মিলিয়ে যেটা একটা সরকারি কর্মসূচি আর একটা রাজনৈতিক কর্মসূচি, তিনি আগামী 18 জুলাই, ঠিক 21শে জুলাইয়ের আগে 18 জুলাই নবনির্বাচিত সভাপতিকে, রাজ্য সভাপতিকে পাশে নিয়ে সম্ভবত শুক্রবার সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী। ধন্যবাদ দীপক। আপনারা জানেন ইতিমধ্যে এই কসবা গণধর্ষণ কাণ্ডের তদন্ত নিজেদের হাতে নিয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। এইবার তারা জানতে চাইছে মনোজিৎ মিশ্র নিয়োগটা হয়েছিল কিভাবে। মনোজিৎ মিশ্র নিয়োগের যে সুপারিশ বা নিয়োগপত্র, সেখানে সই কে করেছিলেন, এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, অ্যাটেন্ডেন্স রেজিস্টার, কখন মনোজিৎ মিশ্র কলেজে আসতেন, কখন কলেজ থেকে বেরিয়ে যেতেন, এইটা জানার জন্য অ্যাটেন্ডেন্স রেজিস্টারও পর্যন্ত বাজেয়াপ্ত করেছে পুলিশ। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, সরাসরি কথা বলবো। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। ময়ূক, এইটা জানা কেন পুলিশের কাছে গুরুত্বপূর্ণ? তার নিয়োগ কে করেছিল, কিভাবে তার নিয়োগ হয়েছিল, তার অ্যাটেন্ডেন্স রেজিস্টার বাজেয়াপ্ত করা তদন্তে কতটা গুরুত্বপূর্ণ? দেখো শুভজিৎ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই পড়তে এই গোটা ঘটনার তদন্তে উঠে এসেছে যে মনোজিৎ সে যথেষ্ট প্রভাবশালী। পুলিশ আধিকারিকরা তারা আলিপুর আদালতের কাছে যে পেপার জমা দিয়েছেন, সেখানে জানিয়েছেন মনোজিতের প্রভাবের কথা। এবার মনোজিৎ তদন্তকারী আধিকারিকরা যেটা কনফার্ম করতে চান যে মনোজিতের যে অ্যাপয়েন্টমেন্ট যখন হয়েছে, আর তাকে যখন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, সেখানে কার সিগনেচার ছিল সেটা একটা পুনর্নবীকরণ হতো 45 দিন পর পর। সেই সময় সেই দায়িত্বে কারো থাকতেন। মনোজিৎ তো ওই কলেজেরই প্রাক্তনই ছিল, তারপর আবার ওই কলেজেই নন টিচিং স্টাফ হিসাবে জয়েন করে। তো এই ওর অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ক্ষেত্রে কারা রয়েছে এবং সেটা বারবার যে রিনিউ হয়, সেটাই বা কারা করে, তার জন্য এই যাবতীয় নথি ওর অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত সেগুলো সিজ হয়েছে। এর পাশাপাশি অ্যাটেন্ডেন্স রেজিস্টার সেটাও সিজ হয়েছে, কারণ রোজ মনোজিৎ সহ যারা ওখানকার অশিক্ষক কর্মী রয়েছেন তারা কখন আসেন কখন যান, এই অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সেটা মেনশন থাকে। এই অভিযোগও উঠেছে যে মনোজিৎ এতটা প্রভাবশালী যে সেই রেজিস্টারেও সে সই করতো না। কাজে এই গোটা বিষয়গুলো পুলিশ আধিকারিকরা এক্সামিন করার জন্য রেজিস্টারটাও সিজ করেছেন। এবং এই খবরও পাওয়া যাচ্ছে যে এই সাউথ ক্যালকাটা ল কলেজের থেকে প্রত্যেক মাসে যে মনোজিৎ অশিক্ষক কর্মী হিসাবে মাইনে নিতেন, তার যে স্লিপ, সেটাও পর্যন্ত পুলিশ আধিকারিকরা সিজ করেছেন অফিস থেকে। ধন্যবাদ ময়ূক।